ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টেক মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল। তো যে সমস্ত স্টুডেন্টরা 2023 সালে আইটিআই অ্যাডমিশন নেওয়ার জন্য অনলাইন ফর্ম ফিল আপ করেছিলে, তো কাউন্সেলিং শুরু হয়ে গেছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেছে। তো এর মধ্যে যে সমস্ত স্টুডেন্ট এখনও তোমরা কোনো কাউন্সেলিংয়ে কোনো কলেজ বা কোনো ট্রেড তোমরা পাওনি বা পেয়েও তোমাদের যেগুলো পছন্দ হয়নি, তো সেই সমস্ত স্টুডেন্টরা কিন্তু তোমরা খুঁজছো যে এর পরে কী হবে। তো তোমাদের ফোর্থ কাউন্সেলিং হবে কালকে হচ্ছে 30শে জুলাই তোমাদের ফোর্থ কাউন্সেলিং হবে। তো ফোর্থ কাউন্সেলিং যেমন তোমাদের 1, 2, 3 ফার্স্ট, সেকেন্ড, থার্ড কাউন্সেলিং হয়েছিল, সেরকম তোমাদের ফোর্থ কাউন্সেলিং সেম টু সেম হবে। কাউন্সেলিংয়ে তোমাদের অ্যাডমিশন নেওয়ার জন্য কলেজ অনলাইনে তোমাদের 2 থেকে 3 দিন টাইম দেওয়া হবে। তারপর 4 নম্বর কাউন্সেলিং যখন হয়ে যাবে, তোমাদের আর কোনো কাউন্সেলিং হবে না, সেটা হচ্ছে অনলাইনে তোমাদের কোনো কাউন্সেলিং হবে না। 4 নম্বর কাউন্সেলিংয়ের পর তোমাদের যেটা হবে সেটা হচ্ছে স্পট কাউন্সেলিং, যেটাকে আমরা বলি ওপেন কাউন্সেলিং। এরপর তোমাদের কি হবে, এরপর তোমাদের একটা র্যাঙ্ক বলে দেওয়া হবে কি 1 থেকে একদম 30,000 পর্যন্ত বা 1 থেকে 35,000 পর্যন্ত স্টুডেন্টদের একটা ডেট দিয়ে দেওয়া হবে। আর যেদিন তোমাদের কাউন্সেলিং থাকবে তার আগের দিন কোন কোন কলেজে কত সিট খালি আছে সেই সব কলেজে তোমাদের ইনফরমেশন জাস্ট কাউন্সেলিং যদি তোমাদের 8 তারিখে হয়, তাহলে 7 তারিখে কিন্তু তোমাদের সেই লিস্টটা দেওয়া হবে কোন কলেজে কোন ট্রেডে কত সিট খালি আছে। তো সেটা তোমাদের দেখে সেই পছন্দ মতো কলেজে যেতে হবে, তোমাদের ফিজ নিয়ে যেতে হবে, র্যাঙ্ক কার্ড নিয়ে যেতে হবে। আর তোমাদের যেটা আইটিআই যেটা অ্যাডমিশন ফর্ম যেটা তোমরা পেয়েছিলে প্রথম ফিল আপ করার পর অ্যাপ্লিকেশন ফর্ম, সেটাও তোমাদের নিয়ে যেতে হবে। সেই দিনেই কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে যদি তুমি স্পট কাউন্সেলিংয়ে চান্স পেয়ে যাচ্ছ। তো দেখো, যদি স্পট কাউন্সেলিংয়ের যদি তুমি ডিটেলসে নোটিফিকেশান সাইটে খুঁজতে যাও, ওয়েবসাইটে তুমি কিচ্ছু পাবে না, কারণ ওয়েবসাইটে এখনও আপলোড করা হয়নি। ওয়েবসাইটে এই নোটিশটা তখন আপলোড হবে যখন ফোর্থ কাউন্সেলিংয়ের প্রসেস পুরো কমপ্লিট হয়ে যাবে। এটা মিনিমাম 2 থেকে 3 তারিখের মধ্যে অফিসিয়াল সাইট যেটা scbt.wbt.gov.in এই যে সাইটটা তোমরা জানো, এটাতে কিন্তু এই নোটিশটা এখনও আসেনি। এটা আমাদের কাছে ইন্টারনাল নিউজ আছে, এটা অলরেডি চলে এসছে। তো এই নোটিশটাতে তোমাদের কিন্তু পুরো ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। তোমাদের ফার্স্ট স্পট কাউন্সেলিং কবে হবে, সেকেন্ড স্পট কাউন্সেলিং কবে হবে, তারপর যে সমস্ত স্টুডেন্টের রেজিস্ট্রেশনই করোনি, যেটা তোমাদের প্রথম ফর্ম ফিল আপ করতে হয়েছিল রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ, তো যারা রেজিস্ট্রেশনও করোনি তারা আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করার পর তারাও কিন্তু কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছো আইটিআই, তোমরা কাউন্সেলিংয়ের জন্য ওয়েট করছো, চয়েস ফিলিং যারা করে নিয়েছো, তাদের কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন করতে হবে না। যারা রেজিস্ট্রেশন এখনও করেনি তাদের নতুন করে রেজিস্ট্রেশন করার অপশন দেবে, তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তো এই নোটিশে কিন্তু অনেক কিছু জিনিস তোমাদের ডিটেলে ডিসকাশন করব। আর এই নোটিশটা হচ্ছে অফিসিয়াল নোটিশ। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা ফোন থেকে কিন্তু ফোনের ক্যামেরা থেকে ফটোটা এটা তোলা হয়েছে 28 জুলাই 2023। এটা অফিসিয়ালি কারিগরি ভবন, সেকেন্ড ফ্লোর, কলকাতা নিউ টাউন, যেখানে অ্যাকচুয়ালি আইটিআইয়ের যেটা হেড অফিস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেখান থেকে কিন্তু এই নোটিশটা এসেছে। আর এই নোটিশে কী বলা হয়েছে সেটা নিয়ে ডিটেলে ডিসকাশন আমি কিন্তু করব। নোটিশটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা হয়তো ভালো করে এটা দেখতে পাবে না, কারণ ছবিটাই অতটা অস্পষ্ট আছে। আমি মোবাইল থেকে দেখেছি, তার জন্য আমি ঠিকঠাক বুঝেছি। যেমন এটাতে আমি বুঝতে পারছি 2 আগস্ট 2023, 2 আগস্ট আমি এগুলো লিখে দিচ্ছি একটু, তো তোমাদের পড়তে একটু সুবিধা হবে। 2 আগস্ট 2023 ই গ্রুপে যারা আছো তাদের রিপোর্টিং টাইম হচ্ছে সকাল 11টার সময়। ঠিক আছে, তোমাদের কবে যেতে হবে? 2 আগস্ট 2023 সকাল 11টার সময় তোমাদের যেতে হবে। যাদের র্যাঙ্ক 1 থেকে 1205-এর মধ্যে আছে, 1 থেকে যারা 1205-এর মধ্যে তোমরা র্যাঙ্কে আছো, তার মধ্যে SC ST OBCদেরও সঙ্গে কিন্তু যেতে হবে। তোমাদের SC ST র্যাঙ্ক বা OBC যাই র্যাঙ্ক হোক না কেন, তোমাদের কিন্তু যেতে হবে। আর তোমাদের র্যাঙ্ক কত দিয়ে দেওয়া হয়েছে? 1 থেকে 1205 পর্যন্ত যারা ই গ্রুপে তোমাদের র্যাঙ্ক আছে, তাদের আগস্ট মাসে 2 তারিখে সকাল 11টার সময় তোমাদের যে কলেজে পছন্দ তোমাদের সেটা লিস্ট বেরিয়ে যাবে। একটা লিস্ট আসবে, ওখানে কলেজের নাম থাকবে, ওই কলেজে ফিটার ট্রেডে কটা সিট খালি, মেশিনিস্ট ট্রেডে ই গ্রুপে ওয়েল্ডার ট্রেডে কটা সিট খালি আছে, কোপা ট্রেডে কটা সিট খালি আছে, ওটা তোমাদের লিস্টে দেওয়া থাকবে। সেই অনুযায়ী তোমরা পছন্দ মতো কলেজে তোমাদের যেতে হবে। ঠিক আছে, তারপর এম গ্রুপে যদি কথাটা বলি, এম গ্রুপে দেখো যেটা তোমাদের দেয়া হচ্ছে 4 তারিখ, আগস্ট মাসের 4 তারিখ সকাল 11টায় কিন্তু তোমাদের পৌঁছাতে হবে পছন্দ মতো কলেজে, যে কলেজে তুমি অ্যাডমিশন নিতে চাইছো স্পট কাউন্সিলিংয়ে। আর সেটা কিন্তু তোমাদের লিস্ট পেয়ে যাবে, লিস্ট অনুযায়ী তোমাদের দেখতে হবে অল ST অ্যান্ড OBC A and B। তো এই যে 4 তারিখ দেখতে পাচ্ছ, 4ই আগস্ট
শুধুমাত্র এসটি ক্যান্ডিডেট, এসটি শিডিউল ট্রাইব আর ওবিসি এ আর বি যারা আছো তাদের তোমাদের যেতে হবে সকাল 11টায় কলেজে যেতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন, তোমাদের যেটা অ্যাডমিশন ফি আছে সেটা সঙ্গে নিয়ে যেতে হবে, কারণ তোমাদের যদি তোমরা চান্স পেয়ে যাও তোমাদের অ্যাডমিশন নিয়ে নিতে হবে। তারপরে দেখো মেইন যেটা আমি তোমাদের ডিসকাস করব, যেটা ওপেন কাউন্সিলিং কবে থেকে হবে, যেটা সবার ডাউট আছে, আর এটা তোমাদের কিন্তু এক্স্যাক্টলি কেউ এখনো পর্যন্ত বলতে পারেনি। তো তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ 7 তারিখ, আগস্ট মাসের 7 তারিখ। রিপোর্টিং টাইম সেম 11টার সময় পৌঁছাতে হবে। এটা হচ্ছে এম গ্রুপের আমি কথা বলছি, এম গ্রুপ জেনারেল র্যাঙ্ক যাদের 1 থেকে 35,000, এটা হচ্ছে 35,000 এবারে দিয়েছে, 1 থেকে 35,000 যাদের এসসি ক্যান্ডিডেট আছো, এসসি ক্যান্ডিডেটও যেতে পারে, মানে এটা আমি বলে দিচ্ছি এম গ্রুপে যারা 1 থেকে 35,000-এর মধ্যে তোমরা জেনারেল ক্যাটাগরিতে বা যেটা তোমরা আনরিজার্ভ ক্যাটাগরিতে বলছো এসসি স্টুডেন্ট আছে সবাই যেতে পারবে। তো এটাতে কিন্তু 1 থেকে 35,000-এর মধ্যে যে সমস্ত স্টুডেন্ট আছে শুধুমাত্র এসটি আর ওবিসি ক্যান্ডিডেট ছাড়া বাকি সব ক্যান্ডিডেট তোমরা কিন্তু 7 আগস্ট 2023 সকাল 11টার সময় তোমাদের পছন্দ মতো কলেজে চলে যাবে, তোমরা সেখানে গিয়ে বলবে এই কলেজেটা নিতে চাইছি, ঠিক আছে। 8 তারিখ 8 আগস্ট 2023 রিপোর্টিং টাইম 11টা, আর এখানে 35,000 1 থেকে 70,000, 35,000 1 থেকে 70,000 এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে শুধুমাত্র এসটি আর ওবিসি ক্যান্ডিডেট ছাড়া বাকি সব ক্যান্ডিডেট, এরা ছাড়া বাকি সব ক্যান্ডিডেট তোমরা 8ই আগস্ট তোমরা কিন্তু কলেজে চলে যাবে, তোমাদের পছন্দ মতো কলেজ। তো এটা হলো। তারপর যেটা 9 তারিখ আছে 9ই আগস্ট সকাল 11টায় যাদের 70,000 1 থেকে বাকি যত তোমাদের র্যাঙ্ক আছে 1 লাখ 2 লাখ যত র্যাঙ্ক আছে তত পর্যন্ত স্টুডেন্টরা কিন্তু তোমরা যেতে পারবে। আর এটা দেখে নাও, শুধুমাত্র মনে রাখবে এখানে যতগুলো আমি বললাম শুধুমাত্র এসটি ক্যান্ডিডেট আর ওবিসি ক্যান্ডিডেট এই দুটো ক্যাটাগরি ক্যান্ডিডেট ছাড়া বাকি ক্যান্ডিডেটের জন্য কিন্তু আমি এটা বলে দিলাম, ঠিক আছে। তো যে সমস্ত জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট আছো, আনরিজার্ভ ক্যাটাগরি যেটা তোমরা বলো, তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য এটা কিন্তু মেনলি আছে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু কবে স্পট কাউন্সিলিং হচ্ছে, 1 থেকে 35,000 স্পট কাউন্সিলিং হচ্ছে 7 তারিখ, 35,000 1 থেকে 70,000 স্পট কাউন্সিলিং হচ্ছে 1 থেকে 35,000 স্পট কাউন্সিলিং হচ্ছে 7 তারিখ, 35,000 1 থেকে 70,000 স্পট কাউন্সিলিং হচ্ছে 8 তারিখ, ও 70,000 1 থেকে বাকি যতটাই তোমাদের র্যাঙ্ক আছে না কেন তাদের স্পট কাউন্সিলিং হচ্ছে 9 তারিখ। এরপর দেখো 17 আর 19 তারিখ, 17 থেকে 19 তারিখে তোমাদের বলে হয়েছে তোমাদের যাই র্যাঙ্ক থাকুক না কেন, তোমাদের অ্যালটমেন্ট পেয়েছো না কেন, মানে তোমাদের র্যাঙ্ক যদি 1 বা হয়, তোমাদের র্যাঙ্ক নাম্বার যদি 1 হয় বা 5,000 হয় বা তোমাদের 70,000 বা 1 লাখ হয়, তো এই 17 থেকে 19 তারিখের মধ্যে যত বাকি মতলব যারা বাকি ক্যান্ডিডেট থেকে যাবে, যারা চান্স পাচ্ছ না, কোনো র্যাঙ্ক এখানে নেই, 1 থেকে যত দূর পর্যন্ত ম্যাক্সিমাম র্যাঙ্ক আছে সব ক্যান্ডিডেট কিন্তু তোমরা সেদিন পছন্দ মতো তোমাদের আলাদা করে আবার সিট ম্যাট্রিক্স বার করবে। সিট ম্যাট্রিক্স মানে হচ্ছে কোন কলেজে কোন ট্রেডে কত সিট খালি আছে, সেই কলেজে কিন্তু তোমাদের গিয়ে অ্যাডমিশন নিতে হবে 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত, ঠিক আছে। এরপর দেখো 20 আর 21 তারিখে কি হচ্ছে, 20 আর 21 তারিখে নতুন রেজিস্ট্রেশন শুরু হবে। রেজিস্ট্রেশন হবে কি নতুন করে ফর্ম ফিল আপ তাদের করতে হবে, যারা এখন আইটিআই ফর্ম ফিল আপ এবারে করেনি, যারা নতুন মাধ্যমিক পাস করেছিল তারা নতুন মাধ্যমিক পাস করার পর নতুন ফর্ম ফিল আপ করবে, আর যারা করেছে তাদের আর করা দরকার না। সেই অনুযায়ী তাদের মেরিট আলাদা করে বেরোবে। মেরিট বেরোনোর পর 22 থেকে 25 তারিখ, 22 আগস্ট থেকে 25 আগস্টে সকাল 11টা রিপোর্টিং টাইম, সেই দিনও কিন্তু সব গ্রুপের মানে সব র্যাঙ্কের সব ক্যাটাগরি আনরিজার্ভ এসসি এসটি ওবিসি সব ক্যাটাগরি স্টুডেন্টরা তোমরা কিন্তু এখানে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে। আর এটা কি হবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, মানে হচ্ছে যে আগে পৌঁছাবে কলেজে সে কিন্তু আগে তোমরা সিটটা পেয়ে যাবে। তোমরা যদি এখানে লেট করো পৌঁছাতে, তার আগে যদি কেউ ক্যান্ডিডেট পৌঁছে গেছে, তোমরা ভাবো যদি আমি ফিটার ট্রেডে নেবো, ফিটার ট্রেডে মনে করো তার আগে অলরেডি কোনো ক্যান্ডিডেট পৌঁছে গেছে, তার র্যাঙ্ক খারাপও আছে, তার সত্ত্বেও কিন্তু তাকে আগে নিয়ে যাওয়া হবে। এই যে 22 তারিখ থেকে 25 তারিখ বলা, এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস হবে, ঠিক আছে। তো তোমাদের যেটা স্পট কাউন্সিলিং আছে, স্পট কাউন্সিলিং মেন হচ্ছে এই 7, 8, 9, 7 তারিখ হচ্ছে 1 থেকে 35,000 সব ক্যান্ডিডেট হবে, শুধু এসটি আর ওবিসি ক্যান্ডিডেট ছেড়ে দিয়ে। আর 8 তারিখ হবে 35,000 1 থেকে 70,000 সব ক্যান্ডিডেটদের, 9 তারিখ হবে 70,000 1 থেকে বাকি যত র্যাঙ্ক আছে সব ক্যান্ডিডেটদের। আর যদি ওভারঅল ক্যান্ডিডেটদের বা একদম যদি কথা বলি 1 থেকে একদম যত র্যাঙ্ক পর্যন্ত ক্যান্ডিডেট আছে সবাই কিন্তু তোমরা
যতই র্যাঙ্ক তোমাদের থাকুক না কেন, তোমরা 17 থেকে 19 তারিখের মধ্যে তোমাদের পছন্দ মতো কলেজে পছন্দ মতো গিয়ে ট্রেডের জন্য তোমরা যেতে পারবে। ঠিক আছে, তো এটা দেখে নাও নতুন রেজিস্ট্রেশন কতদিন কবে থেকে চলবে। নতুন রেজিস্ট্রেশনটা অ্যাকচুয়ালি চলছে 20 আর 21 তারিখ তোমাদের চলবে, আর 22 থেকে 25 তারিখ পর্যন্ত যত ক্যান্ডিডেট, নতুন ক্যান্ডিডেট পুরনো ক্যান্ডিডেট থাকবে, তোমাদের যে কলেজেই সিট ফাঁকা থাকুক না কেন, তোমরা সেই কলেজে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তোমরা ওটা নেওয়ার জন্য চেষ্টা করতে পারো। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে স্পট কাউন্সিলিংয়ে তোমাদের কী দিচ্ছে। কাউন্সিলিং 17 আগস্ট থেকে 19 আগস্ট, 22 জেনারেল গাইডলাইন তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, যেটা 17 আগস্ট থেকে 19 আগস্ট আর 22 আগস্ট থেকে যেটা 25 আগস্ট। দেখো এই দুটো যে তোমাদের স্পট কাউন্সিলিং হবে, যেটা 17 আগস্ট থেকে 19 আগস্ট, মানে 17, 18, 19 3 দিন, আর নতুন রেজিস্ট্রেশন করার পর 22 তারিখ থেকে 25 তারিখ, 22, 23, 24, 25 এই যে 4 দিন টোটাল, দুটো তোমাদের আলাদা আলাদা ওপেন কাউন্সিলিং হবে। এই ওপেন কাউন্সিলিং কি সব ক্যান্ডিডেটই তোমরা, এনি র্যাঙ্কের ক্যান্ডিডেট তোমরা যেতে পারবে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। তো এখানে তোমরা যে ক্যান্ডিডেট আগে যাবে সেই ক্যান্ডিডেটদের কিন্তু আগে এখানে চান্স পেয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু তোমাদের থাকবে। তো এটা ডিপেন্ড করছে যে ওই কলেজে তুমি পৌঁছানো পর্যন্ত সিট যদি খালি থাকে তাহলেই ঠিক হবে। বাকি আমি দেখে একটু বলে দিচ্ছি, পুরো নোটিশটা তো তেমন কিচ্ছু বোঝা যাচ্ছে না, যেগুলো ইম্পর্ট্যান্ট আছে আমি সেগুলো একটু দেখে বলছি তোমাদের। যখন তোমরা স্পট কাউন্সিলিংয়ে একটা ট্রেড পেয়ে যাচ্ছ, একটা সিট পেয়ে যাচ্ছ, তোমাদের কিন্তু অ্যাডমিশন নিতে হলে সেই দিনই সন্ধ্যে 7:30টার মধ্যে অ্যাডমিশন নিতে হবে, তা নাহলে কিন্তু তোমাদের সিটটা ক্যান্সেল হয়ে যাবে, তোমরা অ্যাডমিশন নিতে পারবে না। আর এখানে বলা হচ্ছে 9 তারিখ, 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত তোমাদের, দেখো এখানে আসবে জেনারেল গাইডলাইন যেটা দিয়েছে, হু কুড পার্টিসিপেট ইন দ্য অনলাইন নোট পার্টিসিপেট স্পট। একবার যদি তুমি স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করে নাও, তোমরা কিন্তু দ্বিতীয়বার স্পট কাউন্সিলিংয়ে যেতে পারবে না। আর এখানে বলছে এম গ্রুপ অ্যাপ্লিকেশন অলসো, এখানে 2 তারিখ থেকে 8 তারিখে যেটা তোমাদের হবে সেটা একটু গাইডলাইন দিয়েছে, পুরোটা এখানে বোঝা যাচ্ছে না। দেখছি আরও কি কি আছে, যেটা ই গ্রুপে যে সিটগুলো থাকবে সেগুলো যদি ফিল আপ না হয় তাহলে কিন্তু এম গ্রুপে সেই সিটগুলো কনভার্ট হয়ে যাবে। আর হচ্ছে যেটা তোমাদের স্পট কাউন্সিলিং থাকবে, অ্যালটমেন্ট ইন দ্য ভ্যাকেন্ট সিট উইল বি গিভেন স্ট্রিক্টলি অ্যাজ মেরিট প্যানেল। স্পট কাউন্সিলিং হেল্ড অন 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যেটা তোমাদের স্পট কাউন্সিলিং হচ্ছে। প্রথম থেকে আমি তোমাদের বলে দিচ্ছি 2 তারিখ থেকে 9 তারিখ কেন বলছি, 2 তারিখ তো ই গ্রুপ দিয়ে শুরু করলাম আমি, তারপর 4 তারিখে হচ্ছে একটা, তারপর আরও বলছি 7 তারিখে যেটা হচ্ছে, 7 তারিখে যে ওপেন কাউন্সিলিংটা হচ্ছে 1 থেকে 30,000, 8 তারিখ যেটা 30,000 1 থেকে 70,000, আর 9 তারিখ যেটা তোমাদের 70,000 1 থেকে বাকি সব ক্যান্ডিডেটদের জন্য। তো এই 2 তারিখ থেকে যে 9 তারিখে যে তোমাদের স্পট কাউন্সিলিং হবে, এটা পুরো মেরিট প্যানেলের অনুযায়ী হবে, তোমাদের র্যাঙ্কের অনুযায়ী হবে। বাকি তোমাদের 17 থেকে 19 যেটা চলবে, আর যেটা তোমাদের 22 থেকে 25 চলবে, এগুলো তোমাদের র্যাঙ্ক অনুযায়ী হবে না, এটা তোমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস হবে, মানে তুমি যদি কলেজে আগে যাও তোমাদের সিটটা আগে দিয়ে দেওয়া হবে। তো স্পট কাউন্সিলিং খুবই ভালো জিনিস। দেখো এখানে স্পট কাউন্সিলিং যখন হবে, যেমন তোমাদের এখানে 2 তারিখে স্পট কাউন্সিলিং যখন হবে, এই যে ই গ্রুপের প্রথম দিয়েছে 2 তারিখে স্পট কাউন্সিলিং হবে, 1 তারিখে বিকালে দিকে বা সকালের দিকে তোমাদের একটা দেবে নোটিশ চলে আসবে, আমি তোমাদের দেখিয়ে দেবো। ওই নোটিশে পুরো সিট ম্যাট্রিক্স থাকবে, কোন কলেজে কতগুলো ট্রেড খালি আছে। আবার 4 তারিখে যেটা এম গ্রুপের আছে, এম গ্রুপে শুধুমাত্র এসটি আর ওবিসি এ আর বি ক্যাটাগরিদের জন্য। 4 তারিখটা শুধুমাত্র এসটি, শিডিউল ট্রাইব আর ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাস এ আর বি গ্রুপদের জন্য শুধুমাত্র কিন্তু এখানে ওপেন কাউন্সিলিং হবে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু 3 তারিখে সিট ম্যাট্রিক্স চলে আসবে, যারা শুধুমাত্র এসটি আর ওবিসি আছো। বাকি যারা তোমরা দেখতে পাচ্ছ যেটা অল ক্যান্ডিডেটদের জন্য আছে 7 তারিখে 1 থেকে 30,000, এখানে তো এসটি আর ওবিসি ছাড়া সব ক্যান্ডিডেট এটাতে তোমরা অংশগ্রহণ করতে পারো। 1 থেকে 35,000, 1 থেকে এটা 35,000, মোটামুটি আমি বারবার 30,000 বলছি, এটা 1 থেকে 35,000 হবে। ঠিক আছে, প্রথমে আমি কিন্তু তোমাদের বলেছিলাম। তো এটা যখন তোমাদের হবে 6 তারিখে তোমাদের সিট ম্যাট্রিক্স চলে আসবে। 8 তারিখে যেটা তোমাদের স্পট কাউন্সিলিং হবে, সেকেন্ড স্পট কাউন্সিলিং, তো ওইটা তোমাদের কিন্তু 7 তারিখে সিট ম্যাট্রিক্স চলে আসবে। 9 তারিখে যেটা হবে সেটা তোমাদের 8 তারিখে সিট ম্যাট্রিক্স চলে আসবে। সব আলাদা আলাদা কাউন্সিলিংয়ের জন্য,
আলাদা আলাদা দিনের আলাদা আলাদা কাউন্সিলিংয়ের জন্য সিট ম্যাট্রিক্স আলাদা করে তোমরা ওয়েবসাইটে দেখতে পাবে। আর তোমরা দেখবে যে হ্যাঁ তার আগের দিন দেখবে এই কলেজে এই ট্রেডটা আমি নিতে চাই, কাউকে বলবে না, চুপচাপ যাবে সকালবেলায় কলেজে আর গিয়ে সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে আসবে। আর যদি কেউ আগে ক্যান্ডিডেট চলেও যায়, এই যে 9 তারিখ পর্যন্ত বলছে, আগে ক্যান্ডিডেট চলে গিয়েও কোনো ফায়দা নেই, কারণ হচ্ছে 11টার সময় তোমাদের টাইম দিয়েছে রিপোর্টিং টাইম, সেই টাইমের মধ্যে যারা যারা ক্যান্ডিডেট থাকবে তাদের মেরিট র্যাঙ্ক অনুযায়ী, তাদের কত র্যাঙ্ক আছে সেই অনুযায়ী কিন্তু তারা সিটটা পাবে। তো আগে গিয়েও এই 9 তারিখ পর্যন্ত আগে গিয়ে কোনো লাভ নেই, যেটা তোমাদের 17 থেকে 19 আর 22 থেকে 25 আছে সেটা তোমাদের আগে আগে গিয়ে কোনো একটা লাভ পাবে তোমরা। তো এটা কিন্তু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে সাইটে যখনই আসবে তোমরা এই নোটিফিকেশানে ভালো করে তোমরা দেখতে পারবে। আর এটা তো আগে আমাদের কাছে এসে পৌঁছেছে, তার জন্য তোমাদের আমি ডিটেলে ডিসকাশন করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে আর যতটা পারবে ভিডিওটাকে শেয়ার করবে, কারণ স্পট কাউন্সিলিংয়ের জন্য ডিটেলে তোমাদের যত ইনফরমেশন দেওয়া ছিল সব ইনফরমেশন কিন্তু আমি তোমাদের দিয়ে দিয়েছি। তোমাদের এখন থেকে প্রস্তুত হতে হবে। আর দেখো তোমরা 4th কাউন্সিলিংয়ে চান্স পাচ্ছ কিনা, পেয়ে গেলে তো খুবই ভালো, তা নাহলে ওপেন কাউন্সিলিংয়ের জন্য অনেক সিট খালি থাকে। কারণ 4th কাউন্সিলিংয়ে বড় জোর কতগুলো ক্যান্ডিডেট সিট পাবে, 10 থেকে 15,000 ক্যান্ডিডেট বড় জোর সিট পাবে। যদি অল্টোটাল র্যাঙ্কে কথা বলি 10 থেকে 15,000 ক্যান্ডিডেট হয়তো 4টে কাউন্সিলিংয়ে সিলেক্ট হবে, বাকি এত ক্যান্ডিডেট আছে সব কিন্তু সিট ফিল আপ হবে স্পট কাউন্সিলিং। তো স্পট কাউন্সিলিংও কিন্তু তুমি তোমার পছন্দ মতো ট্রেড পেয়ে যেতে পারো, কিন্তু তোমাকে তার জন্য ওয়েট করতে হবে। হয়তো তোমার পছন্দের কলেজে না পেতে পারো, পছন্দের ট্রেড পাবে, হয়তো দূরে কোনো কলেজে পাবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে। তো আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা বাই বাই।